আচ্ছা, শেষ একটা প্রশ্ন করছিলাম হচ্ছে চ্যাপ্টার থেকে, অষ্টম চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এগুলো এটা একটু দেখাই দিয়ে হচ্ছে আমি বাকি চ্যাপ্টারের কোশ্চেন বলে দিই কি কি কোথা থেকে কি কি আসবে না আসবে মোটামুটি বলে দেবো সবগুলো, ঠিক আছে? এগুলো দেখে নেবে ধরো। আচ্ছা, শুরু কর। বাইপোলার নিউরন কি কই থাকে? কি বলছি? বাইপোলার নিউরন কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? বাইপোলার আমাদের জানে অনেকগুলো আছে, পোলের উপর ভিত্তি করে। পোল মানে হচ্ছে কি, পোল মানে হচ্ছে মেরু টাইপের উপর ভিত্তি করে। আমাদের অনেকগুলো মানে এই যে নিউরন গুলো মেরুর উপর ভিত্তি করে হচ্ছে কি করা যায়, অনেকভাবে ভাগ করা যায়। ইউনিপোলার, ইউনিপোলার যার মাত্র একটা পোল থাকে তার কি বলা হবে? আরে, যার মাত্র একটা পোল থাকবে তারে কি বলা হবে? ইউনিপোলার বলা হবে। কি বলা হবে? ইউনিপোলার। সাপোজ এরকম একটা পোল থাকলো তারে কি বলা হবে? ইউনিপোলার। যার দুইটা থাকবে এরকম তারে তারে কি বলা হবে? বাইপোলার। কি বলা হবে? বাইপোলার। বাইপোলার নিউরন আমাদের মেইনলি একটা জায়গায় থাকে। কোথায় থাকে? একটা জায়গায় থাকে, চোখের রেটিনা থাকে। কই থাকে? রেটিনা। কোথায়? চোখের রেটিনাতে থাকে। কই থাকবে? রেটিনাতে। ঠিক আছে, গেল। তোদের বই হয়তো মানে ব্রুনকুস বা এগুলো দেওয়া আছে, বাট মেইনলি হচ্ছে কোথায় থাকবে? রেটিনা। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এটা যাতে ভুল না হয়, এটা বইয়ে লেখা আছে। আচ্ছা, তাহলে রেটিনাতে গেল। আচ্ছা, স্পাইনাল নার্ভ কয় জোড়া? কি জোড়া? স্পাইনাল নার্ভ কয় জোড়া? এটা আমাদের হচ্ছে একটা কি, ব্রেন। এটা হচ্ছে আমাদের একটা কি, ব্রেন। ব্রেনের নিচে কি আছে? সুষুম্না কাণ্ড আছে, স্পাইনাল কর্ড আছে। এই যে স্পাইনাল কর্ড। আমি কি বলছি? স্পাইনাল কর্ড থেকে টোটাল নার্ভ বার হয়। স্পাইনাল কর্ড থেকে নার্ভ বার হয় না? এই যে স্পাইনাল কর্ড থেকে নার্ভ বাড়িলো। এই নার্ভ গুলারে বলা হয় স্পাইনাল নার্ভ। কি নার্ভ? স্পাইনাল নার্ভ। কি নার্ভ? স্পাইনাল নার্ভ। ঠিক আছে, স্পাইনাল নার্ভ কয় জোড়া থাকে? 31 জোড়া। কয় জোড়া? 31 জোড়া। কয় জোড়া? 31 জোড়া। ঠিক আছে, আর ব্রেন থেকে যে নার্ভ গুলা বার হয় এগুলারে কি বলা হয়? করোটিক স্নায়ু। কি যাই হোক, করোটিক স্নায়ু। কি স্নায়ু? করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া। বোঝা গেল জিনিসটা? গেল, ভুল যাতে না হয়। তাহলে প্রশ্ন করছে কি, স্পাইনাল নার্ভ কয় জোড়া? তাহলে হচ্ছে স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া। স্পাইনাল নার্ভ বাংলা কি? সুষুম্না জোড়া। সুষুম্না নার্ভ কয়টা? 31 জোড়া। ঠিক আছে, আর যদি বলে ক্রেনিয়াল নার্ভ বা হচ্ছে করোটিক স্নায়ু কয়টা? 12 জোড়া। কয় জোড়া? 12 জোড়া। ভুল যদি না হয়। মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম কি? মেনেঞ্জেস। কি? মেনেঞ্জেস। মস্তিষ্কের উঁচু স্থানকে কি বলা হয়? জাইরি বলা হয়। কি বলা হয়? জাইরি। মস্তিষ্কে কি ছিল? এরকম এরকম, এই যে আমি যদি এটা আঁকি, আর ছিল এরকম উঁচা নিচা ছিল না? উঁচা নিচা এগুলো ছিল না? এই উঁচা স্থানগুলোরে কি বলা হয়? জাইরি। আর এই নিচের দিকে যে মানে যেটা, দেখ উঁচা যদি থাকে তাহলে নিচু এটা, এই দেখ আমি যদি দুই আঙ্গুল দিয়ে যদি এইভাবে এইভাবে ধর, দুই আঙ্গুল দিয়ে আরেকটা হাত যদি আনি মাঝখানে, এটা উঁচা জায়গা, মাঝখানে একটা গর্ত খাদের মতো তৈরি হবে না জিনিসটা? এটারে বলা হবে কি? সালকাস। কি বলা হবে? সালকি বা সালকাস। ঠিক আছে, জাইরি এবং হচ্ছে কি সালকাস। ঠিক আছে, গেল। আচ্ছা, তাহলে হচ্ছে উচ্চ স্থানকে কি বলা হবে? জাইরাস বলা হবে বা জাইরি বলা হবে। ঠিক আছে, গেল। মস্তিষ্কে কয়টি ভেন্ট্রিকল রয়েছে? মস্তিষ্কে টোটাল 4টা ভেন্ট্রিকল রয়েছে। কয়টা? 4টা ভেন্ট্রিকল রয়েছে। ভেন্ট্রিকল গুলো মনে আছে কি কি? এই যে এবার না দেখায় তো দেখেছি আমি, দেখাই ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল ইন ব্রেন। এই যে ভেন্ট্রিকল ইন ব্রেন। ঠিক আছে, যদি আমরা এখানে দেখি তাহলে কি কি আছে? এই যে সাপোজ এই যে দোকান নেই, এমনি দেখ। এই যে নীল কালার যেগুলো দেখতেছেন এগুলোরে কি বলা হয়? ভেন্ট্রিকল বলা হয়। কি বলা হয়? ভেন্ট্রিকল। পার্শ্বীয় ভেন্ট্রিকল পাশের দিকে আছে, নিচের দিকে আছে এবং হচ্ছে কি আছে? নিচে আর আছে। ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, গেল। তাহলে কয়টা ভেন্ট্রিকল আছে? 4টা ভেন্ট্রিকল আছে। কয়টা আছে? 4টা ভেন্ট্রিকল আছে। ঠিক আছে, গেল। সিএসএফ মস্তিষ্ককে কত গ্রাম অনুভব করায়? কি কি বলছে? সিএসএফ মস্তিষ্ককে কত গ্রাম অনুভব করে? প্রথম প্রশ্ন জানতে হবে সিএসএফ মানে কি? সিএসএফ মানে হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, গেল, শেষ। আচ্ছা, আমাদের মস্তিষ্কের ওজন হচ্ছে কত? 1500 গ্রাম। কত গ্রাম? 1500 গ্রাম মানে কি? 1.5 কেজি। কত? 1.5 কেজি, তাই তো? গেল। এখন সাপোজ তুই চিন্তা কর, তোর মাথার উপর যদি 1 কেজি 1.5 কেজির মতো কিছু একটা ওজন থাকে, তো মাথার মানে এর ভার ভার লাগবে না? কিন্তু আমরা কোনোদিন এরকম জন্মের পরে কোনোদিন অনুভব করছি যে আমার মাথার উপর ভার ভার কিছু আছে? না। কেন অনুভব করছ না? আল্লাহ এমন একটা সিস্টেম করে রাখছে, বা তোর ওই যে 1.5 কেজিটাকে এমন একটা ইয়াতে রাখছে, এনভায়রনমেন্টে রাখছে, যাতে এই যে 1.5 কেজিটা কত কেজি মনে হয়? 50 গ্রাম মনে হয়। কত কেজি, কত গ্রাম মনে হয়? 50 গ্রাম মনে হয়। কত গ্রাম মনে হয়? 50 গ্রাম মনে হয়। ঠিক আছে, গেল। কোন মাধ্যমে রাখছে? তাহলে এটা সিএসএম এর মধ্যে রাখছে। তাহলে সিএসএম মস্তিষ্কে কত গ্রাম অনুভব করায়? 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। এরপরে কোশ্চেন দেখ, অলফ্যাক্টরি নার্ভ একটি মিশ্র নার্ভ, কথাটা হে বা না? আচ্ছা, মিশ্র নার্ভ বা নার্ভ কেমন ধরনের? ক্লাসিফিক নার্ভের কয় ধরনের আছে? 2 ধরনের। একটা হচ্ছে মোটর নার্ভ, আর একটা হচ্ছে আমার কি, সেন্সরি নার্ভ। একটা হচ্ছে মোটর, আর একটা হচ্ছে কি, সেন্সরি নার্ভ। কি নাম? সেন্সরি নার্ভ। আচ্ছা, মোটর নার্ভটা কি করে আর সেন্সরি নার্ভটা কি করে বলতে পারে? মনে আছে তোকে বলছিলাম যে, ধর এটা হচ্ছে তোর ব্রেন, এটা হচ্ছে তোর হাত পা, এটা হচ্ছে তোর ব্রেন, এটা হচ্ছে কি তোর
হাত পা, ঠিক আছে গেল। এখন তোর হাত পা তোর শরীর থেকে দূরে না, তোর ব্রেন থেকে দূরে কিনা, আর তোর ব্রেনটা হচ্ছে তোর কেন্দ্র। বাহির থেকে যদি কেন্দ্রের দিকে আসে, সরি মোটর যেহেতু বোঝাচ্ছি, কেন্দ্র থেকে যে বাহিরের দিকে যে অনুভূতিটা যাবে তারে কি বলা হবে, যে নার্ভের মাধ্যমে যাবে তারে কি নার্ভ বলা হবে, মোটর নার্ভ। কি বলা হবে, মোটর নার্ভ। আর বাহিরের থেকে কেন্দ্রের দিকে যে অনুভূতি আসবে তারে কোন নার্ভের মাধ্যমে আসবে, সেন্সরি নার্ভের মাধ্যমে আসবে। কিসের মাধ্যমে আসবে, সেন্সরি নার্ভের মাধ্যমে। কিসের মাধ্যমে, সেন্সরি নার্ভের মাধ্যমে, ঠিক আছে চল। আচ্ছা এবার ওই প্রশ্নের আনসার, ওই যে অলফ্যাক্টরি নার্ভ একটা মিশ্র নার্ভ কিনা। আচ্ছা মিশ্র নার্ভ তাহলে কি হবে, যে নার্ভ সেন্সরিও করতেছে মোটরও করতেছে, ঠিক আছে গেল। এখন আমরা দেখি একটু অলফ্যাক্টরি নার্ভটা কি কি নাম, একটু শোন। অলফ্যাক্টরি কি, অলফ্যাক্টরি এই শব্দটা আসছে অলফ্যাকশন থেকে, করতে আসছে অলফ্যাকশন, কই থেকে আসছে, অলফ্যাকশন। অলফ্যাকশন অর্থ কি, অলফ্যাকশন অর্থ হচ্ছে গ্রান, গ্রান নেওয়া, কি নেওয়া, গ্রান নেওয়া, কি নেওয়া, গ্রান নেওয়া। আচ্ছা তুই চিন্তা করতো, তুই কোনোদিন তুই বিরিয়ানি খাইতে পছন্দ করিস, ঠিক আছে, ঠিক আছে। এখন বিরিয়ানির কথা চিন্তা করে তোর কোনোদিন কোনোদিন কি মনে হয়েছে ব্রেনের ভিতরে একটা আলাদা গন্ধ পাইছি আমি, কখনোই মনে হবে না। বিরিয়ানির কথা চিন্তা করলে হয়তো লালা খাওয়ানো হইতে পারে, কিন্তু কখনো কি হয় না, গন্ধটা তোর নাকে ভাসবে না, ঠিক আছে গেল। গন্ধটা তাহলে কি হবে, আসতে হবে বাহিরের থেকে সেন্টারের দিকে আসতো, মানে কোথায় আসছে, কেন্দ্রে আসতো, মানে তোর ব্রেনে আসতো, তাই তো গেল। আমি একটু এই কি বললাম, যে কোনটাকে সেন্সরি বলা হবে, যেটা বাহির থেকে কেন্দ্রের দিকে আসবে তারে কি বলা হবে, সেন্সরি বলা হবে। কি বলা হবে, সেন্সরি বলা হবে। কি বলা হবে, সেন্সরি। তাহলে অল ফ্যাক্টরি, তাহলে কি বাইরের থেকে অনুভূতিটা কোথায় আসতেছে, কেন্দ্রের দিকে আসছে, তাহলে এটা আনসার কি হবে, এটা কি এটা মিশ্রণ হবে, কখনোই মিশ্রণ হবে না, এটা কি ভুল। তাহলে এটা কি নার্ভ হবে, এটা হচ্ছে একটা সেন্সরি নার্ভ, কি সেন্সরি নার্ভ, ঠিক আছে গেল। কোরোয়েড কেন কালো, কোরোয়েড কই আছে, চোখে আছে, কই আছে, চোখে। কেন কালো, মেলানিনের জন্য। কিসের কারণে, মেলানিনের জন্য। উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ, আনসার কোন কোষ, ঠিক আছে গেল। আর অনুজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোনটা, রড কোষ, ঠিক আছে গেল। লালাতে কোন এনজাইম থাকে, লাইসোজাইম এনজাইম। চোখের পানিতে কোন এনজাইম থাকে, লাইসোজাইম এনজাইম। কি এনজাইম, লাইসোজাইম এনজাইম, ঠিক আছে গেল। শ্রবণাঙ্গ কোনটিকে বলা হয়, ককলিয়াকে বলা হয় কি, শ্রবণাঙ্গ। কি বলা হয়, ককলিয়াকে কি বলা হবে, শ্রবণাঙ্গ। কি বলা হবে, ককলিয়াকে কি বলা হবে, ককলিয়া, ককলিয়াকে কি বলা হবে, শ্রবণাঙ্গ। কি বলা হবে, ককলিয়াকে কি বলা হবে, শ্রবণাঙ্গ। আর ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বলা হবে কোনটি, অর্গান অফ কর্টি। কি বলা হবে, অর্গান অফ কর্টি। কি বলা হবে, অর্গান অফ কর্টি কে বলা হবে কি, ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। তাহলে অর্গান অফ কর্টি কি বলে, ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, ভুল করা যাবে না। চোখের বিভিন্ন জায়গায় পুষ্টি যোগায় কে, কর্নিয়া, ঠিক আছে, এটা মুখস্থ জিনিস। ককলিয়া কয়টি প্রকোষ্ঠে বিদ্যমান, ককলিয়া এই যে ধরে এটা ককলিয়া, এরকম তিনটা পার্টে ভাগ করা ছিল না, পেরিলিম্ফ, 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 এন্ডোলিম্ফ ছিল না। পেরিলিম্ফ ছিল দুই পাশে, মাঝখানে কি ছিল, এন্ডোলিম্ফ ছিল। তাহলে কি এটা কয় ভাগ করা যাবে, কয় প্রকোষ্ঠে ভাগ করা যায়, তিন প্রকোষ্ঠে। কয় প্রকোষ্ঠে ভাগ করা যাবে, তিন প্রকোষ্ঠে। তাহলে কি ককলিয়া কয়টি প্রকোষ্ঠে বিদ্যমান, তিনটি প্রকোষ্ঠে বিদ্যমান। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোনটাকে, পিটুইটারিকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে গেল। পরবর্তী প্রশ্ন, নিউরনের প্রলম্বিত অংশ কয়টি। কি বলছে, নিউরনের প্রলম্বিত অংশ কয়টি। নিউরন বলতে কি বোঝে, নিউরন দেখ এই যে এটা একটা নিউরন, তাই তো গেল। প্রলম্বিত অংশ মানে কি, বাইরে দিয়ে বাইরে রয়েছে, এটা একটা বাইরে দিয়ে বাইরে রয়েছে, আবার এখানে যাচ্ছে কি ডেন্ডেট গুলো কি বাইরের দিকে বাইরে রয়েছে। তার মানে নিউরনের কয়টা প্রলম্বিত অংশ, দুইটা। কি কি, একজন, কি বলা হবে, একজন এবং হচ্ছে কি ডেন্ড্রাইট। কি বলা হবে, একজন এবং হচ্ছে কি ডেন্ড্রাইট। বোঝা গেল জিনিসটা গেল। তাহলে হচ্ছে এবার মনে রাখতে হবে, তাহলে নিউরনের কয়টা প্রলম্বিত অংশ, দুইটা। কয়টা, দুইটা। কি কি, একজন এবং হচ্ছে কি ডেন্ড্রাইট, একজন হচ্ছে কি ডেন্ড্রাইট, ঠিক আছে গেল। আচ্ছা আমি যে প্রশ্নটা করছিলাম এগুলো এখানেই শেষ, বুঝতে পারছস। আর আমি চ্যাপ্টার গুলো করি নাই, এখন আমি তোদেরকে বলেছি কি কি চ্যাপ্টার গুলোতে কি কি লাগবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমার কোনটা ছিল, মানে পরবর্তী চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টারটা কি ছিল, মানবদেহের প্রতিরক্ষা ছিল, তাই তো। এখন মানবদের প্রতিরক্ষাতে তোর কি আসবে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে গেল। মানবদের প্রতিরক্ষাতে একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন কি, অনুশীলনী কোশ্চেন গুলো হচ্ছে প্রথম কোশ্চেন, ঠিক আছে তো, ঠিক আছে গেল। দ্বিতীয় প্রশ্ন মানে অনুশীলনী বাইরে হচ্ছে কি কি কোশ্চেন আসবে, যেমন প্রশ্ন আসবে যে আমার কি বলে এটাকে, পেয়ার স্পেসেস কোথায় আছে, কই আছে, কি আছে, পেয়ার স্পেসেস কোথায় আছে, পেয়ার স্পেসেস আছে কোথায়, আমাদের খুব ইয়াতে কি বলে এটাকে, আরে জায়গার নাম জানি কি বলে জানতো, পেয়ার স্পেস থাকবে ক্ষুদ্রান্তে, কই থাকবে ক্ষুদ্রান্তে, কই থাকবে ক্ষুদ্রান্তে। পেয়ার স্পেসেস কি, পেয়ার স্পেসেস, পেয়ার স্পেসেস, ঠিক আছে, পেয়ার স্পেসেস কই থাকে, ক্ষুদ্রান্তে, কই থাকে ক্ষুদ্রান্তে, ঠিক আছে গেল। কই আছে এটা, এটা হচ্ছে তোদের বইয়ের, কিভাবে দেখা, এই যে দেখ, এই দেখ এই যে পেয়ার স্পেসেস লাস্টে হচ্ছে কি এটা লেখা আছে যে পেয়ার স্পেসেস, ঠিক আছে গেল। পেয়ার স্পেসেস এটা লেখা আছে, বুঝতে পারলে জিনিসটা গেল। আচ্ছা তারপর প্রশ্ন আসবে যে
আর এত এত প্রশ্ন আসবে না। এরপরে প্রশ্ন আসবে যে ম্যাক্রোফেজ গুলো, বিভিন্ন অঙ্গের ম্যাক্রোফেজ কি কি আছে এগুলো আসবে পরীক্ষা। প্রশ্ন আসবে নিচের কোনটি প্রথম শ্রেণীর প্রতিরক্ষা, দ্বিতীয় শ্রেণীর প্রতিরক্ষা এবং তৃতীয় শ্রেণীর প্রতিরক্ষা এরকম দিবে। বল বুঝাচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রতিরক্ষা ব্যবস্থার সর্বশেষ স্তরের নাম কোনটা? জ্বর কি জ্বর কি জ্বর, ঠিক আছে গেল, এটা তো কখনো ভুল না হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রশ্ন আসবে হচ্ছে কি ইয়াতে, এই যে এগুলো মাস্টারের প্রশ্ন, ফেগোসের থেকে প্রশ্ন আসবে না। দেন দ্বিতীয় প্রশ্ন আসবে হচ্ছে আমার কি অ্যান্টিবডি, কি অ্যান্টিবডি, অ্যান্টিবডি কয় ধরনের আছে? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। কিভাবে মনে রাখতে বলছিলাম? গ্যামেট, কি গ্যামেট, কিসের মাধ্যমে মনে রাখতে বলছি? গ্যামেট, GAMED, কি GAMED, গ্যামেট। ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ই, ইমিউনোগ্লোবিন কি ডি। এখন মায়ের দুধে পাওয়া যাবে কোনটা? ইমিউনোগ্লোবিন এ। মায়ের দুধে কোনটা পাওয়া যায়? ইমিউনোগ্লোবিন এ। তার মানে বাচ্চা প্রথমে শাল দুধ, মানে হচ্ছে কি বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে প্রথম দুধ জায়গায় তার কি দুধ বলা হয়? শাল দুধ। তাহলে শাল দুধ খেলে বাচ্চা কোন ইমিউনোগ্লোবিনটা পাবে? অ্যান্টিবডিটা পাবে ইমিউনোগ্লোবিন এ। ইমিউনোগ্লোবিন যে কথা, অ্যান্টিবডিও কি সেম কথা, কোনো সমস্যা নাই, একই জিনিস, ঠিক আছে গেল। আচ্ছা, তারপর প্রশ্ন হবে যে ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খলদের মধ্যে বন্ধনের নাম কি? ডাইসালফাইড বন্ড, ওই দিন যে একে দেখাইছিলাম আমি, ডাইসালফাইড বন্ড, ঠিক আছে গেল। আচ্ছা, তারপর বলা হবে কি ইয়াকে, এই যে ভ্যাকসিনের জনক বলা হয় কোনটা? মানে ভ্যাকসিন প্রথম কে আবিষ্কার করছে? বিজ্ঞানী লুই পাস্তুর, কে? লুই পাস্তুর, কে? লুই পাস্তুর, ঠিক আছে গেল। এগুলোতে প্রশ্ন আসবে, আর কিছু প্রশ্ন আসবে না। এই যে তারপর হচ্ছে এগুলো আসবে, বুঝতে পারছস? তাহলে এই চ্যাপ্টার থেকে হচ্ছে এগুলো দেখে নিবি। আর ইয়া চ্যাপ্টার থেকে জিন তত্ত্ব বিবর্তন থেকে হচ্ছে বলার কিছু নেই। এগুলোতে প্রশ্ন আসবে হচ্ছে নরমাল টাইপ প্রশ্ন করা যায়, যে কি লিথালজিন কই আবিষ্কার করা হয়েছিল, থ্যালাসেমিয়া কি লিথালজিনের মধ্যে পড়ে কিনা, তারপর যে মেন্ডেল এই সূত্রগুলো ব্যতিক্রম কিনা, মানে যে ওই অনুপাতগুলো দিয়ে দিবে। তারপর হচ্ছে বিবর্তনের জনক কাকে বলা হয়? এমপেডোক্লিসকে বলা হয়। কি বলা হয়? বিবর্তনের জনক কাকে বলা হয়? এমপেডোক্লিস, কি এমপেডোক্লিস, কি বলা হবে? এমপেডোক্লিস কে কি বলে? বিবর্তনের জনক বলা হবে, ঠিক আছে। বায়োলজি নামকরণটা কে করছিল? বিজ্ঞানী না, মানে হচ্ছে উনি হচ্ছে কি ল্যামার্ক, দা ল্যামার্ক, ঠিক আছে গেল। তারপর হচ্ছে কি বলা হবে, আর কি চারটা এখান থেকে আর প্রশ্ন আসবে না। এরপর একটা কোশ্চেন আসবে হচ্ছে আমার কি ইয়াকে পক্ষী এবং হচ্ছে কি বলে জানি এটাকে, প্রশ্নটা কিভাবে জানি বলে, প্রশ্ন আসে, হ্যাঁ, এই যে সরীসৃপ এবং পাখির ও মানে দুইজনের মধ্যে যোগসূত্র, সরীসৃপ এবং পাখি, বোঝা গেল জিনিসটা কি বলছি? সরীসৃপ এবং হচ্ছে পাখি, এই দুইটার মধ্যে, সরীসৃপ কারা? যেমন ডাইনোসর, আর পাখি কারা? হচ্ছে যারা উঠতেছে, এই তাদের মধ্যে একটা সংযোগকারী একটা গ্রুপ আছে, এর নাম হচ্ছে ইয়া কি জানি বলা হয়, আর্কিওপটেরিজি, আর্কিওপটেরিজি, ঠিক আছে গেল। আর্কিওপটেরিজি কই আছে? তাদের হচ্ছে জিন বিবর্তনের লাস্টের দিকে আছে, নিচের দিকে, এই যে লাস্টের এই নিচের দিকে লাইনটাতে বলা আছে কি আর্কিওপটেরিজি কি বলে? যোগসূত্র বলা হয়, ঠিক আছে গেল। আর কিছু লাগবে না। তারপর বলা হবে মেসোজিক কি, মেসোজিক কিসের যুগ ছিল? সরীসৃপের যুগ ছিল। এরপর হচ্ছে আর কিছু লাগবে না এখান থেকে, ঠিক আছে এগুলোই চলবে। আর হচ্ছে এমজি ইয়ার কোশ্চেন গুলা, চ্যাপ্টার কোশ্চেন গুলা, মানে পিছন দিয়ে যে কোশ্চেন গুলা। এবার আসা হচ্ছে কি হাইড্রা, রিমাজ, ঘাসফড়িং, ঠিক আছে। হাইড্রা, হাইড্রা থেকে প্রশ্ন হবে হাইড্রা কোন কোন ধরনের প্রতিসম প্রাণী। তারপর হচ্ছে হাইড্রা জননাঙ্গ কখন সৃষ্টি হয়, হাইড্রা কখন হচ্ছে অজন জনন করে, কোন ঋতুতে অজন জনন করে। তারপর হচ্ছে হাইড্রা এই যে বিশেষ কোষটার নাম কি? ইন্টারস্টিশিয়াল সেল, নিডোসাইট, এগুলোতে প্রশ্ন হবে। ফেনল কি দ্বারা গঠিত? প্রোটিন, সরি কি বলে, হিপনোসিন কি দ্বারা গঠিত? প্রোটিন ও ফেনল, এইসব টাইপ প্রশ্নগুলো দিয়ে বুঝালো জিনিসটা। তারপর হচ্ছে কোনটা হচ্ছে বিশেষ চলন, কোনটা হচ্ছে সাধারণ চলন। সাধারণ চলন কিভাবে মনে রাখতে পারবি? শতে সাধারণ, শতে সমারসল্টিং, কি শতে সাধারণ, শতে কি সমারসল্টিং। সমারসল্টিং চলন আরেকটা নাম কি? সুউপকার চলন বলা হবে। কি বলো? সুউপকার চলন। সুউপকার তো বুঝেছি, ওই যে স্যাঙ্গা যেটা বলে, ঠিক আছে স্যাঙ্গার চলন, ঠিক আছে গেল। ব্লাইন্ড সেক কি, ব্লাইন্ড গার্ড কি, এগুলো তো আছে, ঠিক আছে গেল। আচ্ছা, তার কি মেসোডার্ম আছে? আনসার হচ্ছে না। তার কি আছে? মেসোডার্মের মধ্যে কি আছে? মেসোগ্লিয়া আছে, কি আছে? মেসোগ্লিয়া। ঘাসফড়িং তো ঠিক সেম প্রশ্ন হয়েছে। ঘাসফড়িং এর কয় জোড়া পুঞ্জক্ষী আছে? এক জোড়া। কয় জোড়া? এক জোড়া পুঞ্জক্ষী আছে। কয় জোড়া? এক জোড়া পুঞ্জক্ষী আছে। ঘাসফড়িং এর পা আছে কয় জোড়া? 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। কয় জোড়া আছে? 3 জোড়া। ঘাসফড়িং এর দেহকে কয় ভাগ করা যায়? 7টা খন্ডে ভাগ করা যায়। কয়টা খন্ডে ভাগ করা যায়? 7টা খন্ডে। কয়টা খন্ডে? 7টা খন্ডে ভাগ করা যায়। বুঝালো জিনিসটা? এগুলোতে ভুল না হয়, এগুলোতে ভুল না হয়, বুঝালো জিনিসটা গেল। তারপর হচ্ছে আচ্ছা, মানে ইয়াকে 7টা খন্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে, আমি তার ইয়াকে বুঝাচ্ছি, মানে কি বলে, তার বক্ষটাকে কয় ভাগ করা যায়, আর তার পুরো শরীরটাকে কয় ভাগ করা যাবে? 3 ভাগে। কি কি? মস্তক, বক্ষ এবং হচ্ছে কি উদর। মস্তক, বক্ষ এবং হচ্ছে কি উদর। তারপর হচ্ছে তার প্রশ্ন হবে যে কততম খন্ডকে পুং জননাঙ্গ বলা হয়, কততম খন্ডকে স্ত্রী জননাঙ্গ বলা হয়, এগুলো আসবে, ঠিক আছে গেল। ঘাসফড়িং এর প্রথম পরিপাক শুরু হয় কোথায়? গিজার্ডে। কোথায়? গিজার্ডে। কোথায়? গিজার্ডে। কোথায়? গিজার্ডে। কোথায়? গিজার্ডে, ঠিক আছে গেল। গিজার্ডে না ক্রপে? না না, সরি সরি, ক্রপে। কোথায় হবে? ক্রপে। কোথায় হবে?
ক্রপে, ঠিক আছে। সর্বপ্রথম পরিপাক শুরু হবে কোথায়? ক্রপে, ঠিক আছে। সরি, গিজার্ড না, ঠিক আছে, গেল। গিজার্ডে কয়টা দাঁত আছে? 6টা দাঁত আছে। কয়টা দাঁত আছে? 6টা দাঁত, ঠিক আছে। মনে আছে এই যে গিজার্ডের ছবিটা কেমন ছিল? এই যে এরকম 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 নিচের দিকে এরকম ছিল যে 6টা দাঁত, এরকম হচ্ছে গিজার্ডের ছবি। কিসের ছবি? গিজার্ডের ছবি। বুঝা গেল জিনিসটা? গেল। আচ্ছা, তাহলে কোথায় পরিপাক শুরু হবে? এই যে ক্রপে, ঠিক আছে, গেল। দেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে হচ্ছে কি আমার গাসফারিং এর কয়টা সাইনাস আছে? 3টা সাইনাস আছে। কি কি? পেরিভিসেরাল, প্রথমে দেখ পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। শেষ, গেল। আর কিছু লাগবে না। দেন হচ্ছে প্রশ্ন আসবে যে হচ্ছে গাসফারিং এর হৃদস্পন্দন কত মিনিটে হয়, যে হৃদচক্র কতবার হয়, তারপর যে হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। গাসফারিং এর হৃৎপিণ্ডকে কেন হৃৎপিণ্ড না বলে হৃদযন্ত্র বলা হয়? এইসব টাইপ জিনিসগুলো আসবে, ঠিক আছে, গেল। এরপরে প্রশ্ন হবে যে ট্রাকিয়া কয়টা আছে? ট্রাকিয়া তো অসংখ্য থাকতে পারে। বায়ুথলি কয়টা আছে? অসংখ্যটা আছে। এগুলো আসবে, ঠিক আছে, গেল। এরপরে আর মাঝখান থেকে কিছু আসবে না। এরপর হচ্ছে সেন্ট্রাল ডিম আছে, এটা মানে কি? জিনিসটা কি? এগুলা। তারপরে এই সবটার প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। রুই মাছ থেকে আসবে কি? রুই মাছ হচ্ছে কত ডিগ্রি নিচে বাঁচতে পারে না। রুই মাছের যে পাখনাতে হচ্ছে কি কতগুলা রশ্মি আছে বা এগুলো আছে, এগুলা লাগে, ঠিক আছে। যেমন বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে পুচ্ছ পাখনা। কি পাখনা? পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা কয়টা রশ্মি আছে? 19টা। কয়টা আছে? 19টা রশ্মি। কয়টা আছে? 19টা রশ্মি। বুঝা গেল জিনিসটা? গেল। এরপরে প্রশ্ন দিবা হচ্ছে আমার কি এই যে 19টা রশ্মি আছে, তারপরে প্রশ্ন দিবা হচ্ছে ইয়া গাছফড়িং এর কি বলে রুই মাছের প্রধান চলনাঙ্গের নাম কি? পুচ্ছ পাখনা। কি প্রধান চলনাঙ্গের নাম কি? পুচ্ছ পাখনা। বুঝা গেল জিনিসটা? গেল। তারপর হচ্ছে কি প্রশ্ন দিবে হচ্ছে আমার গাছ রুই মাছের বয়স কিভাবে নির্ধারণ করা যাবে? এনলোসের মাধ্যমে নির্ধারণ করা যাবে, এগুলোর মাধ্যমে, ঠিক আছে। রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় ধরনের সংবহন দেখা যায়? এনে একবর্তী সংবহন দেখা যায়। এনতেন এগুলা দেখা যায়, বুঝছো? এগুলো আসবে। কয় ধরনের কপাটিকা আছে? 3 ধরনের কপাটিকা আছে। এরপর হচ্ছে আমার কি রেটিয়া মিরাবিলি যদি থাকে না থাকে, রেটিয়া মিরাবিলির কালার কি? লাল কালার। তারপর হচ্ছে কি নিউমেরিনালে যদি ইয়ার সাথে কানেকশন থাকে তাহলে হচ্ছে এক ধরনের, আর না থাকলে আরেক ধরনের। বুঝা গেল জিনিসটা? এই যে গাছফড়িং এর যে কি বলে গাছফড়িং বলে সরি, ফুল কাটা যে আবরণ আবৃত থাকে, এটা কোন পর্দা দ্বারা আবৃত থাকে? ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা দ্বারা আবৃত থাকে। কি থাকে? ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন আছে, এগুলো আছে, ঠিক আছে, গেল। এগুলো আসবে, ঠিক আছে। আর পিছন দিয়ে আছে আচ্ছা, প্রাকৃতিক সংরক্ষণাগার মাছের সংরক্ষণাগার বলে কোনটাকে? হালদা নদী। কোন নদী? হালদা নদী, ঠিক আছে, গেল। রুই মাছ ডিম পাড়ার সময় প্রবহমান পানির দিকে যায়। এই ধরনের মানে ইয়াটা যাওয়াটাকে কি ধরনের যাওয়া বলা হয়? রিওটেক্সিস বলা হয়। কি বলা হয়? রিওটেক্সিস, ঠিক আছে, গেল। আচ্ছা, মানব সাহিত্য থেকে একটা প্রশ্ন আসবে এখান থেকে যে মানুষের দাঁত কি হেটারোডান কিনা? হেটারোডান মানে কি আমাদের প্রত্যেকটা দাঁত কি ভিন্ন ভিন্ন না? এই জন্য মানুষের দাঁত কি বলে? হেটারোডান দাঁত বলা হয়। আবার আমাদের দাঁত কয়বার গজায়? 2বার গজাতে পারে। তাহলে একবার ছোটবেলায়, একবার হচ্ছে বড়বেলায়। তো তাহলে কি হয়? তাহলে মানুষের দাঁত আরেকবার বলা যায় ডাইফাইডয়েড, মানে 2বার দাঁত গজায়, ঠিক আছে। আবার মানুষ যে গ্রিপ ধরে মানে হচ্ছে কি কোন একটা জিনিসকে আঁকড়ায় ধরে, এই আঁকড়ায় ধরা বলে কি? অ্যাপোজেবল গ্রিপ বলা হয়। কি বলা হয়? অ্যাপোজেবল গ্রিপ, ঠিক আছে। এমসিকিউতে আসতে পারে। তো তোকে যদি এই মানে ইয়াটা পড়ে নেই আমি, অ্যাপোজেবল গ্রিপ এই দেখ, এই পানির বোতলটাকে আমি এভাবে ধরলাম। কি ধরলাম? এই যে পানির বোতলটাকে এভাবে ধরলাম। এই যে পানির বুড়ো আঙ্গুলটাকে এই দেখ, বুড়ো আঙ্গুলটা হচ্ছে এনে, আর এইটার বিরুদ্ধে এই বুড়ো আঙ্গুলের বিপরীতে আমি সবগুলো আঙ্গুলকে কি করছি? ধরছি। এই যে এইটারে বলা হয় কি? অ্যাপোজেবল গ্রিপ বলা হয়। কি বলা হয়? অ্যাপোজেবল গ্রিপ বলা হয়। বুঝতে পারলি জিনিসটা? গেল। আর কি বলবো? শেষ, আর কিছু নাই। তোদের হচ্ছে এমসিকিউর জন্য আর তেমন কিছু লাগবে না, এগুলা পড়লেই হবে। বুঝতে পারলি জিনিসটা? গেল। আর কোনো সমস্যা থাকলে বাইরে হচ্ছে কি মেসেজ দিস, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে চলবে। ফ্রি থাকলে ভাই অবশ্যই তাদেরকে সাহায্য করবো, ঠিক আছে। সাহায্য করা আমাকে করবোই আমি। আচ্ছা যাও, ঠিক আছে, গেল।